হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছো। আমি আর এই যে আমার মেয়ে ঠিকঠাক আছি। ঠান্ডা আর কি বলবো বলো, তোমরাও তো নিশ্চয়ই ঠান্ডায় জবুথবু হয়ে আছো। আর আজকে হচ্ছে টিউসডে, আর এখন বাজে 9:15, অনেক বেলা হয়ে গেছে। আর তোমরা হয়তো ভাবছো মন কি হলো আজকে এরকম সোফায় বসে আছে কেন। আসলে সোফায় না, মানে রান্নাঘরে গেছি এবং ম্যাগির মাংসও বসিয়ে দিয়েছি, ম্যাগির ভাত বসিয়ে দিয়েছি, আর আমার জন্য একটু বাসমতি চাল বসিয়েছি। আজকে কিমা রাইস করার প্ল্যান আছে, ওই বিরিয়ানি টাইপেরই করব, বাট কিমা দিয়ে কিমা রাইস। তো সেটার জন্যে চালটাকে মানে সেদ্ধ হতে দিয়েছি। 100% সেদ্ধ করব না, মানে 90% সেদ্ধ করব। তাই ভাবলাম যে চলো ভিডিওটাকে শুরু করি, তোমাদের সামনে আসি, তোমাদেরকে সঙ্গে নিয়েই কিমা রাইসটা করব। আর এই যে দেখতে পাচ্ছ আমার মেয়েকে, মেয়েকে চাপাচুপি দিয়ে দিয়েছি। ও খুব ঠান্ডায় তো একেবারে মানে জবুথবু হয়ে গেছে জানো। আহা, একজন কালকে কমেন্ট বক্সে লিখেছো যে ম্যাগুকে মোটে মাটিতে থাকতে দিও না। দেখো আমি কি আর ওকে টেনে ধরে মাটিতে রাখছি বলো? ওর যেখানে খুশি, ওর অবারিত দ্বার আমার এই বাড়ির ভেতরে, যখন যেখানে খুশি ও সেখানেই থাকে, কোনো রেস্ট্রিকশন নেই। আর তো এবার ও যদি মনে করে যে এইবারে আমি আর সোফায় থাকবো না, এবার একটু মাটিতে থাকবো, তো সেটা মাটিতে থাকবে, সেটা ওর ব্যাপার। ওকে তো আমি কোনো রকম মানে বাধা দিচ্ছি না, বা কোনো রেস্ট্রিকশান নেই। ও সেটা খুব ভালো করেই জানে যে এখানে যেখানে খুশি ওর মানে ডিভানে উঠে শুচ্ছে, সোফায় উঠে শুচ্ছে। আর সারা রাত্রির দুপুর ওর বিছনায় শোয়, আবার ওর অনেক সময় ইচ্ছে হয় আমার সঙ্গে শোয়ে লেপের তলায়, যখন যা খুশি। ও তো আমার মেয়ে, তো কাজেই ওর কোনো এখানে রেস্ট্রিকশান নেই। এবার তোমরা যদি কখনো দেখো যে ও মাটিতে শুয়ে আছে, তার মানে জানবে ও নিজের ইচ্ছেতেই মাটিতে শুয়ে আছে, আমি ওকে কিছু বলি না। আর জোর করে মাটির থেকে আবার সোফায় তুলে দেবো বলো, সেটা ও আবার নেমে যাবে পট করে। এটা তো ওর ইচ্ছে না। সবারই তো একটা স্বাধীনতা থাকে, তো সব স্বাধীনতায় হাত দিলে তো চলে না। এই যে ও বাবু, বাবু এই দেখো, এই দেখো, এই দেখো চোখটা দেখো, এই যে, এই যে, এই তো ঘুম পাচ্ছে না, চাপাচুপি দিয়ে দিয়েছি, দেখো চোখ খুলতে পারছে না। চোখটা খুলতে পারছে না, ঘুমোচ্ছে এখন। একটা গরম এই যে শালটা দিয়ে দিয়েছি, ঢাকা দিয়ে গুজে গুজে দিয়েছি যাতে খুলে না যায়। তো আজকে ভাবলাম যে আমার মেয়েকে নিয়েই তোমাদের সামনে প্রথম আসি। চলো, এমনি ম্যাগির মাংস ভাত এইসবগুলো তো বসিয়ে দিয়েছি, বাট কিমা রাইস করবো তার কিন্তু কিছুই জোগাড় জানতি এখনো হয়নি। ঘড়ির কাঁটা হু হু করে ঘুরে যাচ্ছে। করবো, সব করবো জানো তো। আর এই ঠান্ডার মধ্যে না আর মনে হচ্ছে যেন বাপরে চুপচাপ বসেই থাকি, কিন্তু কি করব বলো, মানে পেটে তো দিতে হবে, ওরটাও তো তৈরি করতে হবে, ওকে টাইমে দিতে হবে খাবার, আমারও কিছু একটা খাবারের ব্যবস্থা করতে হবে যাতে টাইমে খেতে পাই। উফ, আজকে আবার হেয়ার ওয়াশ করব। বাপরে বাপ, গুড্ডিদের ওখানে মাইনাসে টেম্পারেচার যাচ্ছে জানো, কিন্তু এখনও স্নো পড়েনি। ও তো এখন অফিসে আছে। যাই হোক, চলো যাই আবার রান্নাঘরে, তোমাদেরকে সঙ্গে করে নিয়ে যাই। কিমা রাইস বোধহয় আগেও একবার করেছি, তোমরা বোধহয় দেখেছো। যাই হোক, ওই যখন করব তখন মোটামুটি একটু শেয়ার করে দেবো। যাদের ইচ্ছে হবে তারা আমার মতো করে দেখো, বেশ ভালো লাগে খেতে। সঙ্গে থাকো, চলো উঠি। আর এই যে আরেকবার দেখিয়ে দেবো, এই দেখ, এই দেখ, এই দেখ, আমার মেয়ে গায়ে দেখো চাদর টাদর দিয়ে বসে আছে। উঠেছি, উঠে এবার রান্নাঘরে আবার আসছি। ওরে বাবা, আমার সব ভাতগুলো চড়বড় করছে। এই যে সব বসিয়ে দিয়েছি, দুদিকে দুটো ভাত। চলো জল টল দিই। আর এই যে একেও সমানে দিয়ে যাচ্ছি, মনে করো না যে দিইনি, সব দিয়ে যাচ্ছি। আর এই কিমাটা হয়ে গেছে, এই যে। চলো এবার আরম্ভ করি। মোটামুটি জোগাড়জান্তি করে নিয়েছি, আর এই যে ওই ফিউচুরোটা বসিয়ে নিয়েছি। চলো কিমা রাইসটা করি। এইটা একটা করলে কিন্তু না, মানে এর সঙ্গে আর কিছু খাওয়ার করার দরকার নেই, মানে এটা একটাই এক পুরোপুরি মিল।
তো তোমরা কিন্তু এটা মনে হয় আমি আগেও দেখিয়েছি, যাই হোক আবারও করছি যখন তোমরা দেখো, এইভাবে করলে দেখবে একটা ওয়ান ডিশেই কিন্তু তোমাদের রান্নাটা শেষ হয়ে যাবে, আর ওই পঞ্চব্যঞ্জন করবার কোনো দরকার নেই। তো চলো তেল গরম করে নিয়েছি, কিভাবে কি করছি দেখতে থাকো। খুব ইজিভাবে করি আমি, কোনো অসুবিধে নেই, তোমরা কিন্তু এটা ট্রাই করতে পারো। অনেকেই আমার রান্না দেখে করে আমাকে ফিডব্যাক দাও যে দারুণ খেতে হয়েছিল, এটাও একবার করে দেখো। আর বিশেষ করে না, যখন মনে হবে যে দূর আর কিছু করতে আর ভাল লাগছে না, শুধু একটু কিমা আনতে হবে, আর তাছাড়া যা লাগে সবই তোমাদের বাড়িতে থাকবে। শুধু একটু চিকেন কিমা বা মাটন কিমা যা খুশি, আমি তো চিকেন কিমা দিয়ে করছি, তোমরা চাইলে এটা মাটন কিমা দিয়েও কিন্তু করতে পারো। তো এই পেঁয়াজটাকে একটুখানি ভেজে নেবো আগে। হ্যান্ডফুল অফ কিশমিশ দিয়ে দিচ্ছি, আমি আবার একটু কিশমিশের ভক্ত আছি, তোমরা চাইলে এটা স্কিপও করতে পারো। এক মুঠো দিয়ে দিলাম, বেশ একটু মিষ্টি মিষ্টি লাগবে, ভালো লাগে খেতে। এটা কিন্তু অপশনাল। জিঞ্জার আর গার্লিকের পেস্ট দিয়ে দিলাম, এটাও একটু সটে করে নেবো যতক্ষণ না এই কাঁচা গন্ধটা চলে যাচ্ছে না। এইটুকু ভেজিটেবল আমি দিচ্ছি, তোমরা চাইলে আরও অন্য ভেজিটেবলও দিতে পারো। আমি একটু ক্যাপসিকাম, কড়াইশুঁটি আর একটু ওই পেঁয়াজ কলি কুচিয়ে দিয়েছি। স্প্রিং অনিয়ন নেই তো, দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছি। এখনো কিন্তু নুন বা কোনো মশলা কিছুই দিইনি। এতে আমি দেখো টক দই দিয়ে দিলাম, পরিমাণগুলো কিছু বলছি না, পরিমাণগুলো তোমরা আন্দাজ করে দেবে, তোমাদের কতটা পরিমাণে কিমা আছে বা কতটা পরিমাণে তোমরা পুরো ডিশটা করছো সেটা ডিপেন্ড করছে তোমাদের ওপর। আচ্ছা, গ্যাসের ফ্লেমটা কিন্তু আমার অল্প একদম কমানোই আছে। এটাকে একটু কষিয়ে নেব। কিমাটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু কষাবো। খেতে কিন্তু দারুণ হয়। মশলা হিসেবে আমি না এখানে বিরিয়ানি মশলা ইউজ করলাম, বুঝেছো তো, আর কোনো মশলা আমি দেবো না। এবং বিরিয়ানি মশলাটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এটা মাদার্সের বিরিয়ানি মশলা, চিকেন বিরিয়ানি। এখনো নুন অ্যাড করিনি, নুনটা অ্যাড করব। এটাকে, এই মশলাটাকে দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নেব। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আমি ভীষণই কম নুন ইউজ করি, যাই হোক সেটাও তোমাদের ব্যাপার। এটা অনেকক্ষণ ধরে কষাচ্ছি আর আমি অল্প একটু জল দিচ্ছি, খুব বেশি জল নয় কিন্তু। খুব বেশি জল হলে না মানে একদম গ্রেভি হয়ে যাবে, আমি কিন্তু গ্রেভিটা চাইছি না। জাস্ট চিকেন কিমাটা যেন পুরোপুরি ভালো করে কুক হয়ে যায়। একটু ঢাকা দিয়ে রাখছি, তাতে কি হবে, চিকেন কিমাটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। খুব ইজি পদ্ধতিতে করছি এবং খেতে বেশ ভালো হয়, জানো তো। মানে বিরিয়ানির একটা ফ্লেভারও আসে, আবার বড় বড় সেই মাংসের চাঙ্কও নয়। আর আলু তোমরা চাইলে দিতে পারো, আমি আলুটা দিইনি। ছোট ছোট আলুগুলো দিলে হতো, এখন ভাবছি, কিন্তু যাকে দিইনি যখন। কালকেই রাত্রিরে আলুর দম খেয়েছি, আর আলু না, আমি নিজেই আলু হয়ে যাব। তো ওই জন্যে আলু ছাড়াই করছি। আর তোমরা অন্য কোনো ভেজিটেবলও দিতে পারো, তোমাদের শখ সেটা।
এগুলো দেখো রান্না তো মানে এদিক সেদিক করাই যায়, আমি এইরকম ভাবে করছি, তোমরা আরো ভেজিটেবল দিয়ে আলু দিয়ে করতে পারো, যাই হোক। তবে রাইসটা না কম দেবে জানো তো, মানে কিমার পরিমাণটা বেশি থাকবে, রাইসের পরিমাণ রেশিও যদি করো তাহলে 2:1, মানে দুভাগ যদি কিমা থাকে তাহলে 1 ভাগ হবে রাইস। রাইসটা বেশি হয়ে গেলে না কিমাটা মুখে আসবে না, তো তাই জন্য কিমাটা যদি বেশি থাকে তাহলে রাইসটা কম থাকলে তাহলে কিন্তু মানে খেতে বেশি ভালো লাগে, এই আর কি। তো তোমরা যতখানি পরিমাণই করবে, ধরো 5 জনের জন্য করছো বা 4 জনের জন্য করছো, সেইভাবে মাপ নেবে যাতে কিমাটা বেশি থাকে রাইসটা একটু কম থাকে। তো এই যে 3টে গ্যাসে 3টে চাপানো, ভাতটা অবশ্য বন্ধ করে দিয়েছি, শুধু এই দুটো চলছে। চলুক এখন, চলো। এই একটা রান্না করলেই না লাঞ্চ ডিনারের গল্প শেষ, আর বিভিন্ন রকমের আর করতে ইচ্ছে করে না এখন। তো আমি এবারে দেখি আস্তে আস্তে ব্রেকফাস্টের ব্যবস্থা করব। এখন 9:40 বেজে গেছে অলরেডি। আবারও ঢাকাটা তুলে দেখছি কি অবস্থা, দেখেছো তো কতটুকু জল দিয়েছি, তারপরে আবার চিকেন থেকেও জল বেরিয়েছে। এবার এখানে যদি বেশি জল দিয়ে দাও তাহলে টানাতেও অনেক টাইম লাগবে, প্লাস গ্যাসও পুড়বে। এটাকে কিন্তু আরো আমাকে টানিয়ে নিতে হবে জানো তো, মানে শুকনো করে নিতে হবে। এখন ভাতটা যদি আমি দিয়ে দিয়েতে তাহলে না কাদা কাদা মতো হয়ে যাবে। এবারে গ্যাসের ফ্লেমটাকে আমি একটু হাই করে দেবো, দিয়ে এটাকে একটু ড্রাই করে নেব। আমি কিন্তু আর কোনো মশলা আলাদা করে দিইনি, দেখলে তো, ওই বিরিয়ানি মশলাটা দিলেই কিন্তু মানে এনাফ, সব মশলা একসঙ্গে জোট করেই ওই বিরিয়ানি মশলা। আলাদা করে আর মশলা বেশি দিলে না মানে খুব ঝাঁঝালো টাইপের হয়ে যাবে আর কি, রিচ টাইপের। বেশি মশলার যদি ফ্লেভার আসে তখন আর ভালো লাগে না। একে দেখো চাদর ফাদর সব ফেলে দৌড়েছে, দেখেছ? হ্যাঁ, তোমায় যে মুড়ি ঝুড়ি দিয়ে দিলাম, তুমি কোথায় ছুটছো? এই দেখো এখানে চাদর পড়ে আছে, দেখেছ? ওর শখ, ও কখন চাদর মুড়ি দিয়ে বসবে, কখন ঘুরবে। চলো, ওই দেখ আজকে জানলাটা খুলিনি জানো তো, এত ঠান্ডা হাওয়া, ম্যাগিটা বসেছিল তো সামনে। চলো এখন খুলে দিই। কি দেখবে, কাকে দেখবে? হ্যাঁ, ওই তোমার ফ্রেন্ড বসে আছে দূরে। হ্যাঁ হ্যাঁ, চলো। অনেকটা ড্রাই করে ফেলেছি দেখছো, অনেকটা ড্রাই করে ফেলেছি। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই আছে। এইবারে আমি এতে বাসমতি চাল অ্যাড করলাম। দিয়ে আর কিছুই নয়, হালকা হাতে বাসমতি চালের মানে চালের সঙ্গে এইটা মিক্স করব, হালকা হাতে, যাতে চাল না ভেঙে যায়। তোমরা চাইলে একটুখানি ওপরে ধনেপাতাও দিয়ে দিতে পারো, আমার ধনেপাতাটা নেই, শেষ হয়ে গেছে। লঙ্কাও দিতে পারো, আমি ওসব আর দিচ্ছি না। আর স্টিলের এইটা দিয়ে আমি করছি জানো তো, কেননা উডেন স্প্যাটুলাটা না মোটা, তো ভাতগুলো ভেঙে যাবে। এটা আমি কড়াতে টাচ করছি না, মানে এটাতে ফিউচুরাটাতে টাচ করছি না, জাস্ট হালকা হাতে ভাতটার সঙ্গে মিক্স করে নিচ্ছি। একদম ড্রাই ঝুরঝুরে হয়ে গেছে, দেখেছো? তো এটাই আমার আজকে লাঞ্চ আর ডিনার। এই দেখো আমার মেয়ে আবার ওই সোফায় গিয়ে বসেছে জানো, এই দেখো এই চাদর আবার নিয়ে যাচ্ছি, ওনাকে ওই সোফায় আবার এখন ঢাকা দেবো। আমি এই সারাদিন ধরে এই করি, ও কোথায় বসছে সেই মতো আমি এই চাপা নিয়ে নিয়ে ঘুরি।
বেশিক্ষণ তো এক জায়গায় বসবে না, তাই না? ওর আবার কোথাও একটু আওয়াজ হলেই দৌড় মারবে। চলো বস থাকো এরমভাবে। এই দেখো, এই করি কেবল। শীতের দিনে কি করব বলো, ওর তো আর ক্ষমতা নেই নিজের চাদর গায়ে দিয়ে বসবে, ঠান্ডা লাগে। ওই জন্য যেখানে যেখানে ও যায় ওর পেছন পেছন আমি চাদর নিয়ে নিয়ে ছুটি। যাকে বসি ব্রেকফাস্ট নিয়ে। ব্রেকফাস্ট নিয়ে নয়, ব্রেকফাস্ট নিয়েই এসেছি, এবার খেতে বসলাম। এই যে মুজেলি আর আপেল, এই দেখো একই ব্রেকফাস্ট, কি আর দেখাবো। এই যে আমার কোনো মানে ভেরিয়েশন থাকে না, ওই একই ব্রেকফাস্ট। ওফ, একটু রোদ এলে না কাজে দিত, সে আর বলে কি হবে বলো। আমি বোধহয় প্রত্যেকটা ভিডিওতেই একবার করে এই কথাটা বলি না যে একটু রোদ এলে ভালো হতো। যাকগে, মায়ের ওখানে গিয়ে রোদ টোদ পেতাম, সেও তো এখন আর হবে না। হ্যাঁ, এরকমই কাটাতে হবে। যাকগে, যখন যেরম তখন সেরকম, তাই না? সেটাই মাথা পেতে নেওয়া উচিত, না হলে শুধু শুধু মনের ওপর চাপ। এ দেখো নেবে পড়লো, এটা মাটিতে পড়ে গেল, দেখেছ? ওই দেখো কি করছে, দেখো। দেখেছ বদমাইশি করছে না এবার ওইটা নিয়ে? মুখে করে ধরে আছে। আমি হঠাৎ ব্রেকফাস্ট খেতে খেতে দেখলাম শয়তানি করছে এইবার, দেখেছ তো? ম্যাগো, দেখো, যদিও আমার মাটি পুরো পরিষ্কার কিন্তু তাও। ম্যাগো, আরে এটা এই দেখো, দেখেছ? হ্যাঁ, ম্যাগো, দেখো দেখো কাণ্ড, ছিঁড়ে যাবে মা। ওপরে রেখে দিলাম, ছিঁড়ে যাবে। শয়তানি করছো, এখন তোমার আর চাদর চাপা দেবো না। দেখছো তো, আমি এখনো বসে বসে ব্রেকফাস্ট খাচ্ছি আর গুড্ডির সঙ্গে একটু মেসেজিং করছি, তার মধ্যে এই কীর্তি করছে। উফ, খেতে খেতে আবার উঠলাম। এই দেখো এর অবস্থা। এই যে ব্রেকফাস্ট সেরেই বসে পড়েছি এনাকে খাওয়াতে, আর কোনো কাজের দিকে আমি তাকাতেই পারি না, আগে উনি খাবেন তারপর। এই যে চলো চলো খাও। খেয়ে নাও তাড়াতাড়ি। হ্যাঁ, 11:15 বাজে আর আমি একদম ফ্রেশ, পুরো চান টান করে হেয়ার ওয়াশ করে। উফ, বাপরে বাপ, খুব ঠান্ডা লাগছে, কিন্তু তাও আমি এই বেডরুমের জানলাটা এই যে খুলে দিলাম। আর আমাদের এখানে এই যে ফাউন্টেনটা আছে না আমার বেডরুমের সামনে, সেখানে পাইপ ফেটে গেছে না কি হয়েছে জানি না, জলে পুরো জল। আর নতুন সব চারা গাছ বসিয়েছে শীতের জন্যে, সেইগুলো তো সব ডুবে গেছে, সব মরে যাবে। তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি কি অবস্থা, দেখো জলে। দাঁড়াও, এই দেখো, দাঁড়াও একটু জুম করে দেখাই। এই দেখো, এই যে এইখান দিয়ে এই দেখো জল বেরোচ্ছে, দেখেছো? হু হু করে মেন রাস্তায়, আর এদিকে সমস্ত ডুবে গেছে। এই ফাউন্টেন এলাকাটায় যত গাছ পুঁতেছিল সব জলের তলায় ডুবে গেছে। কি অবস্থা দেখো, দেখেছো? জলে থই থই করছে, আর এইখান দিয়ে হু হু করে জল পড়ছে। অফিসে অলরেডি খবর দিয়ে দিয়েছে, শুনেছি আমি চান করতে করতে।
এবার অফিস থেকে লোক আসবে, সব ইমিডিয়েট সব মেরামতি করে দেবে। বাপরে বাপ কি ঠান্ডা! তাও একবার চান করে নিলে না অনেকটা ফ্রেশ লাগে। আমায় দেখে বলো না ফ্রেশ লাগছে না? উফ, একদম মানে স্কিন টিনগুলো নরম হয়ে যায় চান টান করে। নিজেকেই নিজে বলছি, কি করব আর বলো, আমাকে তো আর কেউ বলে না। আর এই যে কাকে চাপা দেবো, উনি ঘুরে 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 বেড়াচ্ছেন এখন। এখন চাপার তলায়ও আসলে থাকবে না। এই দেখো চললো নড়তে নড়তে। ওর গন্তব্যস্থল হচ্ছে সেই বাইরে। কে আছে না আছে, ওর 14 গোষ্ঠী আছে বলি না। যাই হোক, এখন মাত্র 11:20 বাজে। আমি একটা কুর্তির অর্ডার পেয়েছি, তোমাদের বলেছি। সেই কুর্তিটা আজকে মনে হয় আসবে। যদি আসে তাহলে তাতে আমি আবার কাজ আরম্ভ করব। চলো পরে আসছি আবার। আমি এখানে বসে আছি, আসলে আমি ভিডিও এডিট করছিলাম। আর এই দেখো কে বসে আছে আমার সঙ্গে, আমাকে সঙ্গ দিতে, দেখেছ? এই দেখো, এই একমাত্র সঙ্গী যে আমাকে কখনো ছেড়ে যাবে না, যাই হোক না কেন। তাই জন্যে এরা হচ্ছে সব থেকে প্রেশাস, জানো, এবং মানে একদম অনেস্ট যাকে বলে। এই দেখো, এলে বাবালে, এদেরকে কি করে মারে আর কি করে রাস্তায় ছেড়ে দিয়ে আসে আমি বুঝতে পারি না গো। মানে আমার মাথায় সত্যি আসেই না ওই বুদ্ধিটা। এই দেখো, দেখেছ? সব দেখতে চাও তোমরা, ম্যাগিকে বেশি করে দেখাবে। দেখো ম্যাগি তোমাকে সবাই দেখতে চায়। এলে বাবালে, পিওর লাভ, সেটাই হচ্ছে। এই মানুষের কাছ থেকে পিওর লাভ না পেলেও আমি ওর কাছ থেকে যা পেয়েছি না, পুরো পুষিয়ে গেছে আমার, সত্যি। আমার বরাবরই আমাদের ডগ ছিল, মানে একটু বড় বয়স থেকে, কিন্তু সেগুলো তো মানে মাই সব কিছু। তো এই ম্যাগি একমাত্র যে পুরোপুরি আমার নিজস্ব। তাই এই ভালোবাসাটার কোনো ভাগ বাটোয়ারা হয় না, এটা পুরোটাই মানে ও যতখানি দেয় সবটাই আমাকে, এবং আমি সেটাকে নিয়ে আমি এনজয় করি। সব সময় আমার সঙ্গে আছে, সব সময় আমার সঙ্গে আছে। মানে আমি এখন হুট করে একটু বাথরুমে যাই, ও কিন্তু ঠিক সেই ঠান্ডায় দরজার কাছে গিয়ে বসে আছে। দেখো বাড়ির মধ্যে আছি, এবার বাথরুমে যাচ্ছি কি কোথায় যাচ্ছি ওর তো দরকার নেই, তাই না? হ্যাঁ, বাড়ির থেকে বেরোচ্ছি যখন, তখন না হয় ও একটু ইনসিকিওর ফিল করবে বা কনসার্ন হয়ে পড়বে। বাট বাড়ির মধ্যে ও যদি চাপাচুপি দিয়েও বসে থাকে, আমি যদি আজকে চট করে মানে সোফার থেকে উঠে বাথরুমে যাই, ও কিন্তু সেই চাপা খুলে সোজা গিয়ে আমার এই বাথরুমের সামনে বসে থাকবে, জানো? এই মানে অনেস্ট ভালোবাসা আর এই যে ভেতরকার একটা ফিলিংস, এই আন্তরিকতা, এটা ওরাই একমাত্র পারে দিতে। কেউ পারবে না। এতটা মানে নিঃস্বার্থ ভালোবাসা পাওয়া কঠিন। আর সত্যি মানে আমি বলবো, যারা পেট প্যারেন্ট এবং যারা সত্যিকারের ভালোবেসে রেখেছো নিজের সন্তানের মতো, তারাও কিন্তু এইরকমই লাকি। এই ভালোবাসা তোমরাও কিন্তু পাচ্ছ, এর কোনো বিকল্প হয় না। কিছু দিয়ে তুমি এটা রিপ্লেস করতে পারবে না। যাই হোক, এখন নিচে গিয়ে মহিলা বসলো, জল খেলো, এই যে জল টল খেয়ে বসলো। যাই হোক, চলো আবার পরে আসছি। ব্যালকানিতে চলে এলাম, কাপড় জামা কি অবস্থা দেখি। এই যে হেও চলে এসেছে আমার সঙ্গে। কি মুখে দিচ্ছ? হ্যাঁ, কি খাচ্ছ? ম্যাগু?
এই শীতকালে কি জ্বালা বলো তো, এই সব জামা কাপড় না আসলে শুকিয়ে গেছে, কিন্তু হাত দিলে না মনে হয় যেন সব ভিজে, মানে ঠান্ডা হয়ে আছে, কি মুশকিল। সব ঠান্ডা হয়ে আছে। এক প্রস্থ শুকোতে দাও, আবার এক প্রস্থ তোলো। একটু একটু ভিজে আছে, ওই যেখানটা ক্লিপ লাগিয়েছি সেখানটা ভিজে। তো যাই হোক, আজকের মতো এই অবধি থাক। আর এত অবধিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্টটা সাবস্ক্রাইব করো। আমার আর ম্যাগির এই শীতকালের সকাল কেমন কাটলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর ওই রান্নাটাও যদি তোমাদের ভালো লাগে তোমরা একটু ট্রাই করে দেখো। আর কি, দেখা হবে আবার পরের ব্লগে। টিল দেন তোমরা খুব ভালো থেকো, খুব সাবধানে থেকো। লাভ ইউ অল।